ক্যারে, তুই বলে বিদেশ জ্বালানো তোর বাপের সাথে উঠে পড়ে লাগছু। সুখে থাকতে কি তোর ভূতে গিলেই? তোর মতো ফকন্নি মার্কা বন্ধুদের সাথে থাকার চেয়ে বিদেশ যাওয়াই ভালো। আচ্ছা যাচ্ছু যা, কিন্তু বিদেশ যাওয়ার পর এই ফকিন্নি মার্কা বন্ধু করার কথা যখন মনে পড়বি, তখন যেন আবার বসে বসে কান্দিস নে। কে রে? এই এই তোরা কি আমার ঘরের বউ নাকি রে, যে বিদেশ যাওয়ার পরেও তোর মনে পড়বি? হ্যাঁ, আমরাও তো চাই বিদেশ যাওয়ার পর যেন হামাগরের কথা তোর না মনে পড়ে। ক্যারে, এই তোর কাছ থেকে 5,000 টাকা পাই, বিদেশ যাওয়ার আগে কিন্তু 5,000 টাকা দিয়ে যাস। ওই জন্যই তো তোকে ফকির গনু। তা না হলে বন্ধু একটা শুভ কামে যাচ্ছে, যাওয়ার আগেই টাকা চাস? তুই চিন্তা করিস নে, বিদেশ যাওয়ার পরে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেমু, নিয়ে তোর ব্যাংক ডলার পাঠামু রে, ডলার। ডলার পাঠাবো না কি পাঠাবো সেটা তো আমার ভালো করেই জানা আছে। আমার মনে হচ্ছে শেষমেশ তুই আমার টাকাটাই মেরে খাবো। এ ফকন্নি, এই তোর এক টাকাও আমি মেরে খামো না। তোর সাথে কথা কর মুডি নাই এখন আমার। যা তো তুই, যা বাড়ির যা। ও কাকু, কিছুদিনের মধ্যেই চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আপনাকে আর জলাবের চাচ্ছি না। যাচ্ছ মানে? আমি যে বাকি টাকা গুলো পাই সেটা কেটে দিবি? ও কাকু থামেন তো, আপনি টাকার টেনশন করছেন? যদি মনে করেন আমেরিকার যাবার পাই, তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার পাঠামো। আর যদি সৌদির যাবার পাই, তাহলে আপনার জন্য রিয়েল পাঠামো। আর যদি মালয়েশিয়ার যাবার পাই, তাহলে ইরে বাবারে আপনার জন্য রিঙ্গিত পাঠামো, রিঙ্গিত। আর আপনি আমাকে টাকার কথা করছেন? এই মিয়া, এই আমার ডলার রিঙ্গিত রিয়েল কিছুই লাগবে লাই। যে কয়টা টাকা পাই বিদেশ যাওয়ার আগে সেই কয়টা টাকা তুমি আমাকে শোধ করে দেবা। ধুরু কাকু, আপনি তো বুঝলেনই না, টাকার চেয়ে ডলার রিয়েল রিঙ্গিতের মান কত বেশি। থাকেন আপনি, গেলেন আমি। আব্বা, কি হলো? আমার বিদেশ যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করছো? হ বাবা, আমার যে উঁচু আবাদি জমিটা আসলো আর শৌখিন গরুটা বেচে তোর বিদেশ যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করছি। আব্বা, টাকার ব্যবস্থা করলে তো করলেই, কিন্তু মেলা দেরি করে করলে। হ বাবা, তো কলেমি তুই বিদেশ যাস নে, দেশ হতে কিছু কর। তুই তো আমার কথা কিছু শুনলু না। আব্বা, আমি এখন শুভ কাজের জন্য বাইরে যাচ্ছি। থৌ তো তুমি তোমার এলে কথা। এগুলো তো আসলো আমার 12 বছর আগে, আমার প্রবাসে আসার আগের কথা। প্রবাস, আমি একজন প্রবাসী। কেউ কেউ আবার হামাগরক রেমিটেন্স হিরো কয়। শুনতেই কত ভালো লাগে, আমি নাকি একজন হিরো। আর এই হিরোগের জীবন কাহিনী কি কেউ কোনোদিন জানবে চাই? কত ইচ্ছা আসলো যে আমি বিদেশ আসমো। আজ 12 বছর হলো বিদেশ আসছি। 12 বছর আগে একটা বিমান এসে আমাকে বিদেশ নামে দিয়ে গেল, আর লিয়ে গেল না দেশত। আজ কতদিন হলো বিদেশত লকডাউনে আছি। আমার মতো রেমিটেন্স হিরোরা আজ দেশের টাকা না পাঠাবার পায়ে সবার কাছে জিরো হয়ে গেছে। এখন হামাগরে মেলা দুঃখ আছে, কিন্তু সুখ নামের সোনার হরিণটা আর নাই। এখন সেই মায়ের আদর মাখা ডাক নাই, আর কেউ বারবার কয় না বাবা কখন খাবো। এখন আর কোনো বন্ধু কয় না বন্ধু আজ বেড়াবের যামো, রেডি থাকিস। রাতে বিশ্বকাপ খেলা আছে, জায়গায় থাকিস, একসাথে খেলা দেখো। প্রবাসে আসার পর থেকে সব বন্ধুই আস্তে আস্তে জীবন থেকে হেরে গেছে। কত রাত জাগে থাকি, কিন্তু কর মতো কেউ নাই। সুখের আশায় 7 সমুদ্র পার করে স্বজনদের কাছ থেকে দূরে প্রবাসে চলে যাচ্ছি। যে ছেলেটার ঘুম ভাঙছিল সকাল 10টায়, এখন তার ঘুম ভাঙবে সকাল 4:30টায়। কামত যাওয়া কোনোভাবেই মিস করা যাবে না। যে ছেলেটি খাবার তৈরি করতে দেরি হলে ঘরের সব কিছু ভেঙে ফেলতো, আজ সেই ছেলেটি আন্দা থেকে শুরু করে ঘরের সব কাজ করে। সব শেষে অসহ্য যন্ত্রণা দিয়ে দিনের সমাপ্তি। এরপর রান্না বান্না করা, কাপড় ধোয়া, সব কাজ করে সে। হাসি মুখে বাবা মার কাছে ফোন দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা। সুযোগ পেলেই নিজেকে ক্যামেরা বন্দি করে স্বজনদের কাছে পাঠিয়ে দিয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ প্রমাণ করা। মাক যখন ফোন দিয়ে কই মা তুমি ক্যাঙ্কা আছো, মা কয় ভালো আছি বাবা, তুই ক্যাঙ্কা আছো, তখনই বুঝতে দেরি হয় না যে মাও আমার লাগানো অভিনয় করতে শিখে গেছে। প্রবাস নামে এই জেলখানায় মৃত্যু হয়েছে অনেকেরই, ভাগ্য হয়নি দেশে ফেরার। 50-60 বছরের ক্ষণস্থায়ী জীবনে 30 বছর প্রবাসে কাটে দেওয়ার মানুষগুলোর সংখ্যা কম নয়। এদের মধ্যে কেউ স্বাবলম্বী, কেউ আবার অপরাধী, কেউ আবার এখনো ভাগ্যের চাকা এখনো ঘোরানোর চেষ্টা করছে।
এভাবেই চলছে জীবন। হাইরে প্রবাস, হাইরে প্রবাসীর টাকা দিয়ে দুঃখ কিনে নেওয়া।